হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট কার্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া করব। সাপ্তাহিক এটা হবে 27শে এপ্রিল থেকে 4থা মে। 27শে এপ্রিল থেকে 4থা মে কেমন যেতে পারে তোমাদের, এটা আজকে দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। তাই জন্যে তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় তোমরা দেখে নেবে। লগ্ন রাশি যদি তোমার মেষ হয়, চন্দ্র রাশি যদি তোমাদের কুম্ভ হয়, তাহলে দুটোই দেখ। ঠিক, তো স্টার্ট করছি পজিটিভ থেকে। মেষ থেকে মীন রাশি 27শে এপ্রিল থেকে 4থা মে কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। মেষ রাশির জন্য দেখো এঞ্জেলস। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ এইগুলো। মেষ রাশি, আমি যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে। প্রথম যে কার্ড এসছে সাধারণ জীবনে, সাধারণ জীবনে কিন্তু তোমাদের এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস। পেজ অফ পেন্টিকেলস যেটা বলে নতুন কাজের উৎসাহ, নতুন কাজের জন্য একটা স্ট্র্যাটেজি বা কোনো রকম আইডিয়াস গুলো তোমরা তোমরা রেডি করবে। তোমাদের মানসিক ভাবে তোমরা তৈরি হতে থাকবে যে কিভাবে এগোবো, কিভাবে কি করবো। আর শরীর স্বাস্থ্য দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি এখানে, নাইট অফ পেন্টিকলস এসে, নাইট অফ পেন্টিকলস যেটা বলে তোমাদের কিন্তু বেশ, কি বলবো, নাইট অফ পেন্টিকলস যেটা বলে তোমাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি, যদি খারাপ হয়ে থাকে তাহলে আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে। তার জন্য একটু তোমাদের ধৈর্য ধরতে হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু 8 অফ কাপস, তোমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু সেই উত্তেজনা বা সেই উৎসাহটা তুমি পাচ্ছ না, যে উৎসাহ নিয়ে এগোচ্ছিলে সেই উৎসাহের মধ্যে একটা ভাটা ধরেছে। মনটা হয়তো সেইভাবে তৈরি হচ্ছে না যে কাজটাকে সেইভাবে করবো। আচ্ছা, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই সব পেন্ডিক্যাল, নতুন কাজ আসছে, নতুন কাজের উন্নতি আসছে, নতুন কাজের জন্য হয়তো বা কিছু অ্যাডভান্স তোমরা পেলে, এরকম কিছু হতে পারে। আর আর্থিক উন্নতিতে যেটা দেখতে পাচ্ছি, এই সব কাজ তোমাদের আর্থিক উন্নতির দিকে, তোমাদের মনের দিক দিয়ে একটা উৎসাহ, মনের দিক দিয়ে বেশ একটা আনন্দ, যে হ্যাঁ, যেরকম ভাবে তুমি চেয়েছিলে সেইভাবেই তুমি টাকা পয়সা গুলো পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে গিয়ে। আর লাভ লাইফ, লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, লাভ, ওকে, লাভ লাইফে এখানে হচ্ছে জাজমেন্ট, টেম্পারেন্স আর 9 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তুমি যে প্রার্থনা করেছিলে ঈশ্বরকে, যে তোমার পার্টনারের সঙ্গে একটা মিলমিশ হোক বা একটা মনের মিল হোক, সেটা কিন্তু তোমার এই সপ্তাহের মধ্যে বুঝতে পারবে। এই সপ্তাহের মধ্যে একটা তোমার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটা এখনো আমার আছে, এখনো আহ মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। ওকে, তোমার কোনো একটা মনের ইচ্ছে পূরণ হতে পারে, কারোর সঙ্গে দেখা বা কারোর সঙ্গে যোগাযোগ বা কারোর সঙ্গে একটা মনের মিলের একটা সুযোগ তুমি পাবে এই সপ্তাহের মধ্যে। ওকে, হতে পারে বৃশ্চিক, হতে পারে ধনুরাশি, এখানে খুব স্ট্রং। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও বিশ্বাসী বন্ধুরা। আশা করি তোমাদের আগামী সপ্তাহটা ভালো কাটুক। ফিরে আসছি পরের রাশি। তো পরের রাশি বন্ধুরা দেখি, বৃষ রাশি। বৃষ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহ, 27শে এপ্রিল থেকে 4থা মে কিরকম যেতে পারে বৃষ রাশির জন্য। জাস্ট প্লিজ আমাকে দেখো, 27শে এপ্রিল থেকে 4থা মে বৃষ রাশি কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও, 27শে এপ্রিল থেকে 4থা মে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে বৃষ রাশি। প্রচুর হাওয়া। সাধারণ জীবন, বৃষ রাশি, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। তিনটে কার্ড এসছে। রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকেলস। এইট অফ পেন্টিকেলস যেটা বলছে তোমার কোনো একটা কাজের বেশ চাপ আছে। এখানে যা দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিকেলস, পুরো সপ্তাহটা একটা কাজের চাপের মধ্যে দিয়ে থাকবে। হয়তো কোনো একটা ডেডলাইন কমপ্লিট করতে হবে, কোনো একটা কাজের কমপ্লিট করে করে জমা দিতে হবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে শরীর স্বাস্থ্য, ইমোশনালি তুমি কিন্তু আপস এন্ড ডাউনের মধ্যে আছো। একটা কিছু ভাবনা ছিল তোমার, সেই ইচ্ছেটা হয়তো এবার দেখে নি। কুইন অফ কাপস, কুইন অফ কাপস শরীর স্বাস্থ্যের দিকে ওভার থিঙ্কিং করছো। আশা করেছিলে কিছু একটা যে তোমার ইচ্ছে পূরণ হবে, সেটা খুব সম্ভবত হয়নি। সেই জন্য তোমার একটু মানসিক ভাবে অবসাদের মধ্যে রয়েছে। হুম শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 4 of Wands এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা স্থিরতা থাকবে। যেরকম ভাবে একটা স্টেবিলি তুমি পড়াশোনা করছো, স্টেবল ওয়েতে সেটা পড়াশোনাটা চলবে এই সপ্তাহে। আর কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের চাপ, নতুন অপশন, নতুন প্রস্তুতি। কাজের ক্ষেত্রে তোমার কিন্তু অনেকগুলো কাজ তোমার থাকবে, সেটা প্রায়োরিটি ওয়েতে তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর্থিক পরিস্থিতিতে পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস আর্থিক পরিস্থিতিতে নতুন কাজে নতুন পয়সা, নতুন কিছু ইনকাম তোমার আসতে পারে, সেটা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 9 of Swords, ফুল কার্ড, 3 of Pentacles। তুমি একটা দিকে উম, তুমি একটা কোনো জায়গায় রিস্ক নেওয়ার চেষ্টা করছিলে, যে এখানে হয়তো বা থার্ড পার্টি আছে, তবুও তুমি রিস্ক নাও, মানে তুমি না জেনেই হয়তো রিস্ক নিয়েছিলে। তো সেই জায়গা থেকে তোমার দুশ্চিন্তা হচ্ছে যে কেন রিস্কটা নিলাম, বা কেনই বা এগিয়ে গেলাম, বা এখানে কেন ইনভেস্ট করলাম, এরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার চলছে। ওকে, তো এই সপ্তাহটা একটু আফসোস থাকবে যে যেখানে তুমি চেয়েছিলে সেখানে সেইভাবে আহ তোমার ইচ্ছে পূরণ হলো না। এই হচ্ছে কি রিডিং বৃষ রাশি। হম তো এরপরে ফিরবো মিথুন রাশিতে। দেখি এবার মিথুন রাশি 7ই 27শে 27শে এপ্রিল থেকে 4থা মে কিরকম যেতে পারে। 27শে এপ্রিল থেকে 4থা মে কিরকম যেতে পারে। 27শে এপ্রিল থেকে 4থা মে কিরকম যেতে পারে। মিথুন রাশি, মিথুন রাশি 27শে এপ্রিল থেকে 4থা মে কেমন যাবে। শরীর সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তিনটে কার্ড চাই। আচ্ছা, মিথুন রাশি এখানে যে দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে বেশ একটা খাটনি দিয়ে সপ্তাহটা যাবে। সাধারণ জীবন মানে ওভারঅল আর ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, সারা সপ্তাহটাই বেশ একটা খাটনির মধ্যে দিয়ে যাবে, কিন্তু যেরকম খাটনি করছে সেরকম টাকাও তুমি পাবে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে শরীর স্বাস্থ্যের সাধারণ জীবনের পর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। 6 of Wands, বেশ একটা উৎসাহ নিয়ে, বেশ মনের আনন্দ নিয়ে তুমি কাজ করতে পারবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু কনফিউশন আছে, তুমি কিন্তু বুঝতে পারছো না, বা কোনো রকমের যেটা পড়ছো সেটার মধ্যে ক্লিয়ারিটি পাচ্ছ না, বা হতে পারে যে প্রায়োরিটি বলতে পারছো না, কোন সাবজেক্টটা কতটা করতে হবে, কিভাবে এগোতে হবে, এটা কনফিউশন তোমার রয়েছে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু 3 of Pentacles হতে পারে। কর্মক্ষেত্রে তোমার যারা সহকর্মীরা আছে তোমাকে হেল্প করবে, সহকর্মীদের সাহায্যে তুমি কিন্তু কাজ কমপ্লিট করে উঠতে পারবে আগামী সপ্তাহে। আর এখানে শিক্ষাক্ষেত্রে
আর্থিক পরিস্থিতিতে এখানে ওয়ার্ল্ড কার্ড আছে, কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়াতে ওয়ার্ল্ড কার্ড, যেটা অনলাইন কোনো পেমেন্ট। ওয়ার্ল্ড কার্ডটা একটু ক্লারিফাই করি। ওয়ার্ল্ড কার্ড মিথুন রাশি 27শে এপ্রিল থেকে, 27শে এপ্রিল থেকে 4 মে, নতুন কোনো কাজের টাকা অনলাইন হয়তো পাওনা, যেটা পাওনা ছিল সেটা তোমরা পেয়ে যাবে। ওকে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকেলস, টেম্পারেন্স আর 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে, তোমাকে সে পছন্দ করে, ভালোবাসে, কাছে আসতে চায়, কিন্তু তবুও একটু দূরে সরে রয়েছে, নিজেকে সরিয়ে রয়েছে কোনোভাবে। হয়তো বা সে আর্থিকভাবে কোনো আর্থিক পরিস্থিতির জন্য হয়তো তোমার কাছ থেকে সরে রয়েছে, বা হতে পারে যে 4 অফ পেন্টিকেলস চাইছে সম্পর্কটাতে এগোতে, কিন্তু হতে পারে সে অন্য কোথাও বিবাহিত, আর না হয় সে মিথুন রাশি তোমার কার্ড, অন্য কোথাও সে কমিটেড, বা হুম খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করবে সে। ইয়েস, হতে পারে তুলা, মিথুন বা সিংহ রাশি, বা বিষবকন্যা, মকর, বা বৃশ্চিক, মীন, কর্কট। সে মানুষটা কিন্তু চাইছে, কিন্তু একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে আছে যে কি করবে। তো এই হচ্ছে রিডিং মিথুন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো আমি মিথুন রাশির পর দেখবো কর্কট রাশি। দেখি এবার কর্কট রাশির মধ্যে আগামী সপ্তাহটা 27শে এপ্রিল থেকে 4 মে কেমন যেতে পারে। ঝোল দেখি এবার 27শে এপ্রিল থেকে 4 মে কর্কট রাশির জন্য কিরকম যেতে পারে। 2025-এর 27শে এপ্রিল থেকে 4 মে কর্কট রাশির জন্য কেমন কাটবে। জলের বোতলটা ফেলে দেবে পটকাটা। 27শে এপ্রিল থেকে 4 মে কর্কট রাশির জন্য কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড, 1 2 3। আচ্ছা, ওকে, ফাইন, প্রবলেম নেই। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, এটা তোমার এলিমেন্টে আছো, তুমি তুমি নিজের একটা এনার্জিতে আছো, ইমোশনাল, তবুও ব্যালেন্স রাখার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ চনমনে থাকবে, কিন্তু আহ, উৎসাহিত হয়ে বেশি তাড়াতাড়ি কিছু কাজ করো না, তাহলে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আর শিক্ষাক্ষেত্রে একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। মানে 2 অফ ওয়ান্স আসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ইচ্ছে হবে যে তাড়াতাড়ি এগোই, ইচ্ছে হবে, কিন্তু কোথাও না কোথাও তুমি সিদ্ধান্ত নিতে দেরি করবে বলে কিন্তু তোমার কাজগুলো একটু সময় লাগবে শেষ হতে। উম কর্মক্ষেত্রে 4 অফ সোর্স প্ল্যানিং এর জন্য দিলে হতে পারে। মানে তুমি যেইভাবে আহ, এগিয়ে গিয়ে প্ল্যানিং করবে, সেই প্ল্যানিংটাতে হয়তো বা কিছু প্রবলেম হবে, প্ল্যানিং এর জন্য দেরি হতে পারে। আর্থিক পরিস্থিতি হুইল অফ ফরচুন, টাকা পয়সা আসবে, সময়টা ভালো। হুইল অফ ফরচুনটা গেলে ঠিক, হুইল অফ ফরচুন কর্কট রাশির জন্য কি বলতে চাইছো, ক্লারিফাই করো। জাজমেন্ট, স্লো মুভমেন্ট। জাজমেন্ট, কর্কট রাশি হতে পারে কোন রকম তোমার কাজের পরিস্থিতি পরিধি চেঞ্জ হচ্ছে, সেই জন্য আস্তে আস্তে তুমি টাকাটা পাচ্ছ। ওকে, তো পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হয়তো দেরি হচ্ছে। আচ্ছা,
কর্কট রাশি, এখানে যদি তুমি সিংহ রাশি, কর্কট রাশি তোমাদেরই কার্ড এসছে এখানে, খুবই ভালো করে, বা মীন রাশি সহ মীন রাশি, কর্কট রাশি বা সিংহ রাশি, তুমি যদি বা তুলা কুম্ভ মধু কারোর প্রতি তো আকর্ষিত থাকো বা কারোর সঙ্গে তোমার যোগাযোগ থাকে সেরকম, সে কিন্তু তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে বা সে কিন্তু তোমার কাছ থেকে কিছু আহ মিথ্যে কথা বলেছিল, সেই মিথ্যেটা হয়তো বা উজাগর হয়ে যাবে, বা সেই মিথ্যেটাকে বাঁচানোর জন্য তোমার কাছ থেকে একটা দূরত্ব মেনটেন করছে। ওকে, সেটা কিন্তু তাকে কষ্টও দিচ্ছে না, এটা হতে পারে। ওকে, তো কিছুটা লুকিয়েছে এখানে তোমার, যেটা আমি দেখতে পাচ্ছি, সেই কারণেই হয়তো তোমার কাছ থেকে দূরে পালাচ্ছে, সেই কারণেই হয়তো তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, একটা কথাগুলো বেরিয়ে যাবে সেই ভয়। Okay? তো এই হচ্ছে গিয়ে রিডিং কর্কট রাশি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এবার দেখবো সিংহ রাশি রিডিং। সিংহ রাশি 27শে এপ্রিল থেকে 4 মে কেমন যেতে পারে দেখি। 27শে এপ্রিল থেকে 4 মে কেমন যেতে পারে দেখি। 27শে এপ্রিল থেকে 4 মে কেমন হতে পারে দেখি। সিংহ রাশি 27শে এপ্রিল থেকে 4 মে কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তুমি একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। সাধারণ জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের ভালোটা বোঝার চেষ্টা করছো, নিজেকে, নিজের যেটাতে আনন্দ হয় সেই রকম কিছু করার চেষ্টা করছো। ওকে, আর এখানে হ্যারোফেন্ট যেটা দেখতে পাচ্ছি, হ্যারোফেন্ট, শরীর শরীর স্বাস্থ্যের দিকে তুমি একটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছো, মনটাকে ভালো রাখার চেষ্টা করছো, শরীরটাকে ভালো রাখার জন্য কিছু, হয় আয়ুর্বেদিক বা কোনো রকম যোগা, সেরকম কিছু করার চেষ্টা করছো। ওকে, শিক্ষাক্ষেত্রে তোমার হয়তো দূর ভ্রমণ হতে পারে, বা শিক্ষাক্ষেত্রে হয়তো বা তোমাকে দ্রুততার সঙ্গে কিছু সম্পূর্ণ করতে হতে পারে, যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এইভাবে তাড়াহুড়ো করে তুমি কমপ্লিট করছো, এরকম কিছু হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু তোমার উৎসাহ আছে, কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে কাজটা বেশ উৎসাহ সহকারে কমপ্লিট করতে হবে, সেটা তুমি জানো, সেই জন্য তুমি এগিয়ে যাচ্ছ, বা যেটা আর কি, যে এটা আমাকে করতে হবে, এটা আমি মন লাগিয়ে করবো, এরকম কিছু একটা। আর আর্থিক পরিস্থিতিতে একটু চাপের দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে যতটুকু তোমার প্রয়োজন তার থেকে বেশি হয়তো তোমাকে খরচা করতে হচ্ছে, সেভিংস হয়তো হচ্ছে না, সেটা তোমার একটা মানসিক চিন্তায় এসে দাঁড়াচ্ছে, এটা হতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকেলস, চ্যারিয়েট আর 10 অফ কাপস। কেউ তোমার দিকে বেশ আকর্ষিত হচ্ছে, তোমার দিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছে, তোমার দিকে দ্রুত আসার চেষ্টা করছে। কর্কট রাশি হতে পারে, বৃষভকন্যা মকর হতে পারে, বা এখানে বৃশ্চিক মীন কর্কট হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমার তোমার ইকুয়ালি গিভ টেকের উপরে নির্ভর করছে, বা তোমার দিকে এগিয়ে এসে হুম হয়তো তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে বা যোগাযোগ করার চেষ্টা করবে। এখানে পেজ অফ ওয়ান্স, চ্যারিয়েটটাকে ক্লারিফাই করো। তো আচ্ছা, তুমি যেহেতু হয়তো অ্যাটেনশন দিচ্ছ না, সেটা তার জন্য হয়তো কষ্টকর হয়ে যাচ্ছে। সে ভাবছিল তুমি হয়তো ওকে গিয়ে চেস করবে, অ্যাটেনশন দেবে, তো যেহেতু ওয়ান্স আছে, এটা তোমাদের এনার্জি, তো সেই ভেবেছিল তুমি এগিয়ে এসে তাকে চেস করবে, সেটা হচ্ছে না বলে কিন্তু সেটা ওর আফসোস হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস, তুমি নিজেকে সরিয়ে রেখেছো, সেটা তোমার পার্টনারের কিন্তু একটুও ভালো লাগছে না, যে ও এরকম কেন করছে। ওকে, সেটা তাকে ইমোশনাল করে দিচ্ছে। হুম, ইয়েস, ও চাইছিল তোমার আর ওর ভালোবাসাটা অনেক দিনের পুরনো বা অনেক সময়ের, বা এটাতে ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু এগিয়ে এসে কিছু করছে না, আফসোসই করছে।
নিজের ইচ্ছে থাকলে এগিয়ে এসে তার জন্য তো কিছু করতে হয় না। একটাই ওয়ার্ড আমার মাথার মধ্যে ঘুরছে, লেজি লাভার। ইয়োর লাভার ইজ লেজি, দ্যাটস ওয়াই সে কিন্তু এগিয়ে এসে কিছু করতে চাইছে না, সম্পর্কের মধ্যে যে একটা এফোর্ট দিতে হবে সেটা দিতে চাইছে। ওকে, এবার দেখবো বৃষভ রাশি, না, কন্যা রাশি। এবার দেখবো কন্যা রাশি কি ঘটতে চলেছে 27 এপ্রিল থেকে 4 মে 2025। 27 এপ্রিল থেকে 4 মে 2025 কিরকম যেতে পারে আমাদের কন্যা রাশি বন্ধুদের। কন্যা রাশি বন্ধুদের 27 এপ্রিল থেকে 4 মে। কন্যা রাশি কার্ডটা বেরোনোর চেষ্টা করছিল। এটা না সমত এই যে 27 এপ্রিল থেকে 4 মে কি ঘটতে পারে কন্যা রাশি জীবনে। কন্যা রাশি 27 এপ্রিল থেকে 4 মে, সাধারণ জীবন, শরীরস্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। কেউ একজন ডিফেন্সিভ হয়ে রয়েছে। ওকে, 27 এপ্রিল থেকে 4 মে যে কাজ দেখতে পাচ্ছি আমি, ওভারঅল যেটা আছে নাইট অফ ওয়ান্স, বেশ উৎসাহ সহকারে এই সপ্তাহটা যাবে, বেশ তাড়াহুড়োর মধ্যে, বেশ একটা বিজনেসের মধ্যে যাবে। আর শরীর স্বাস্থ্য এখানে স্লোলি 3 অফ ওয়ান্স এসছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। যদি খুব সম্ভবত হয় তোমার জ্বর হয়েছিল বা কোনো রকম ভাবে হাড়ে ব্যথা ছিল, কোনো রকম একটা বোন পেইন থাকার আমি এখানে দেখতে পাচ্ছি, জয়েন্ট পেইন বা বোন পেইন কোনো রকম ভাবে, কোনো রকম করে এখানে কোনো মুচকে যাওয়া বা কিছু ছিল, তো সেটা হয়তো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু আস্তে আস্তে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ কম্পিটিশন আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের থেকে এগিয়ে গিয়ে তোমার কাজ কমপ্লিট করতে হবে, বা নিজের থেকে তোমাকে কম্পিটিশনের জন্য এগোতে হবে। তোমার আইডিয়াস কিন্তু তোমার কাছে রাখতে হবে, সবকিছু সবাইকে ভুলে দেওয়াটা ঠিক হবে না। কর্মক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার এসছে, তুমি তোমার বিজনেস, তোমার পরিস্থিতি, তোমার কাজ তুমি নিজে গুছিয়ে করার চেষ্টা করছো, বেশ অর্গানাইজ ওয়েতে তুমি তোমার কাজগুলোকে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে কুইন অফ পেন্টিকেলস, মোটামুটি টাকা পয়সা আসবে, কিন্তু তোমাকে বলছে সেভিংস করে নিতে, টাকাগুলোকে যাতে হাতছাড়া না হয়, সেভিংস করে নিতে, কোন রকম ভাবে ইনভেস্ট করে নিন। ওকে, আর লাভ লাইফে কন্যা রাশি এখানে কিং অফ কাপস, 6 অফ সোর্স আর 5 অফ কাপস। খুব সম্ভবত এটা তোমার এনার্জি হলে তুমি আফসোস করছো বা তুমি হতাশ হচ্ছো, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, হতাশ হয়ে কিন্তু মুভ অন করার চেষ্টা করছো। এটা তোমার পার্টনার হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট বা মেষ, তুলা, কুম্ভ, মিথুন। সে কিন্তু তোমার কাছ থেকে হতাশ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে বা মুভ অন করার চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার দেখবো তুলা রাশির জন্য। তুলা রাশি কি ঘটতে পারে 27 এপ্রিল থেকে 4 মে 2025, তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, এবার দেখবো 27 এপ্রিল থেকে 4 মে তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। তুলা রাশির জীবনে 27 এপ্রিল থেকে 4 মে কি ঘটতে পারে লগ্ন রাশি, চন্দ্র রাশি দুটোই দেখে নিও। 27 এপ্রিল থেকে 4 মে তুলা রাশির জীবনে 2025 কি হবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি, লাভ লাভের আছে, এটা নিয়ে। ওকে, তো তুলা রাশি প্রথম কার্ড এসছে 8 অফ ওয়ান্স। সাধারণ জীবনে এই সপ্তাহটা বেশ দ্রুত যাবে, অনলাইন যাবে, বেশ একটা টেক ডিপেন্ডেন্ট সপ্তাহ বলতে পারো, যে যেখানে আর তোমাকে টেকনোলজির উপর ডিপেন্ড থাকতে হবে, অনেকটাই তোমাকে ক্রিয়েটিভ হতে হবে, অনলাইনের উপর ডিপেন্ড হতে হবে, এখানে যা দেখতে পাচ্ছি। বা অনলাইনে কিছু কাজ হয়তো তোমার থাকবে, সেইগুলো কমপ্লিট করতে হবে। আর শরীর স্বাস্থ্য 6 অফ ওয়ান্স, বেশ চনমনে থাকবে, বেশ তুমি উৎসাহ নিয়ে এগোতে পারবে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো খবর তুমি পেতে পারো, তোমার বা তোমার বাড়ির কারোর শিক্ষাক্ষেত্রে বেশ ভালো একটা রেজাল্ট, ভালো একটা মনের মতন কিছু হয়, জায়গায় তোমরা অ্যাডমিশন নিলে এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, কর্মক্ষেত্রে, হম কর্মক্ষেত্রে এখন কেন মুন কার্ড, কর্মক্ষেত্রে মুন কার্ড, কর্মক্ষেত্রে কি হলো মুন কার্ড, কর্মক্ষেত্রে কোনো রকম একটা ডিপ্রেশন চলছে। ও মাই গড, বলবো 9 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 9 অফ ওয়ান্স, তুমি যে কাজটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমার হাতছাড়া হতে পারে। 10 অফ ওয়ান্স, হুম